হে এভরিওয়ান, গুড মর্নিং। চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। অনেকদিন ব্লগ শ্যুট করা হয়নি, তো ভাবলাম যেহেতু আজকে আমার বরের ছুটি আছে, তো চলো একটা ব্লগ করা যেতেই পারে। তো দেখো, আমি আজকে একদম চান টান করে ফ্রেশ হয়ে নিয়েছি। ফ্রেশ মানে কি, একদম পুরো পুজো কমপ্লিট হয়ে গেছে। এখন বাজে হচ্ছে আরে এখন বাজে হচ্ছে 11টা 18। তো সবাইকে শুভ সকাল। শুভ সকাল আর নেই, অনেক বেলা হয়ে গেছে। তো দেখো, আমি পুজো কমপ্লিট করে ফেলেছি। এই যে দেখো, এখানে পুজো কমপ্লিট। আর এবারে যাব রান্না করতে, কিন্তু রান্না করার আগে আমি হচ্ছে গ্রিন টি খাবো। এবার তোমরা হয়তো বলতেই পারো, দিদিভাই তুমি তো দুধ চা খাও। দুধ চাটা আর খাচ্ছি না, তার কারণ হচ্ছে তোমাদের দাদাভাই প্রচুর বকাবকি করছে যে দুধ চা খেও না, ঘরে গ্রিন টি আছে, গ্রিন টিটা খাও। তো আজকে থেকে গ্রিন টি খাওয়া শুরু করব। আর আজকে থেকে ফের নতুন করে ব্লগও শুরু করলাম। তো তোমাদের দাদাভাই গেছে এখন বাজারে, বাজার থেকে আসুক, তারপরে আবার ব্লগটাকে কন্টিনিউ করব। কী কী নিয়ে এলো তোমাদের সাথে সেটাও শেয়ার করব। তো গ্রিন টির জল গরম করতে দিয়ে দিয়েছি। আর এই যে গ্রিন টি, গ্রিন টি মানে হচ্ছে তোমার হচ্ছে যেটা একটা টি ব্যাগ পাওয়া যায় আর একটা লুজ পাওয়া যায়, তো এটা সেইটাই লিপটিনের লুজ। আমরা অতটা দেখে অর্ডার করিনি, তো যেটাতে লেখা ছিল 80 কাপ, তো তোমাদের দাদাভাই সেটাই অর্ডার করে দিয়েছে। ও ভেবেছিল 80টা টি ব্যাগ, কিন্তু অতটা যেহেতু পড়েনি, নেওয়ার পরে দেখা যাচ্ছে ভালো করে পরে দেখছি যেটা 80 কাপ হবে এইটাতে। তো দেখো, এখানে জল ফুটে গেছে। এই যে জলটা ফুটে গেছে, আর 1 চামচ দিয়ে দেবো। চামচের থেকে হাতই ভালো। দিয়ে দিলাম। এখন একটু ফুটবে, ফুটতে দিই। এই যে গ্রিন টি হয়ে গেছে। এবার একটু বসে আরাম করে গ্রিন টি খাই। যেহেতু রান্না করতে দেরি আছে, তোমাদের দাদাভাই গিয়েছে বাজারটা করে নিয়ে আসুক। আমি একটু পাখাটা চালাই, প্রচুর গরম লাগছে। ভালো লাগে না গ্রিন টি খেতে। কোথায় দুধ চা আর কোথায় গ্রিন টি। দুধ চা হচ্ছে একটা সুখ, মানে মনের শান্তি। হাজার মন খারাপের মাঝেও 1 কাপ যদি কেউ দুধ চা করে খাওয়ায়, মনের শান্তি। আর লিকার চাটা তবু হচ্ছে মনটাকে একটু তবু দেয়া যায়, যে মনের শান্তিটা কিছুটা হলেও লিকার চাটাতে কম হয়, দুধ চাটাতে তো পুরো কম হয়ে যায়। কিন্তু গ্রিন টি আমার খেতে ভালো লাগে না। তোমাদের দাদাভাই না খেলে প্রচুর বকে, যেহেতু প্রচুর পরিমাণে আমি দুধ চা খাই। আমার সারাদিনের 2বার তো দুধ চা চলে। কখনো চিনি দিয়ে খাই, কখনো চিনি ছাড়া খাই। আর তো তবুও দুধ চা ভালো আমার কাছে, কিন্তু গ্রিন টি একদম ভালো লাগে না, কেমন একটা তিতো তিতো লাগে। এই যে নিয়ে এলাম গ্রিন টিটা করে, দেখো ধোঁয়া উঠছে। চলো গ্রিন টিটা খেয়েই ফেলি। এর গন্ধতেই আমার যেন শরীরের ভিতরে যেন সেই গা গুলিয়ে ওঠার মতো হয়, যেন মনে হয় বমি হয়ে যাবে এক্ষুনি। তো চলো গ্রিন টিটা খেয়ে নিই, আবার ব্লগটাকে কন্টিনিউ করবো। তো দেখো, এটা আমাদের নিচের একটা বাচ্চা, আমরা যে বিল্ডিংয়ে থাকি, এর নাম হচ্ছে, তোমার নাম কি বলো বলো? আইসু দত্ত। সবাইকে হাই করে দাও। বলে হাই। বলো আমি কাকিমার ঘরে এসেছি, বলো। এটা রসগোল্লা। এই বাচ্চাটা কি গুলু গালু, দেখো কি সুন্দর দেখতে। আমার খুব ভালো লাগে এই বাচ্চাটাকে। হ্যাঁ, কার্টুন। তুমি কার্টুন দেখবার, প্যান্টু ভিজলো কি করে? কিছু বলবে? বলো। সবাইকে জিজ্ঞাসা করো কি খেয়েছে, জিজ্ঞাসা করো তো। বলছে না কেউ? তুমি একটু গ্রিন টি খাবে? খাবে? ন খাও। কি ছোটবেলা বাবু দেখবে? ছোটবেলা বাবু এখন খাও খাও করছে, তো দেখবে তবু।
তো তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসছে, তো চলো দেখাই কি কি বাজার করে নিয়ে এসছে আজকে। তো দেখো এখানে আছে এই যে দুটো তারি মেথির শাক আছে এখানে। আর এখানে আছে দেখো ঝিঙে, এখানে নিয়ে এসছে উচ্ছে, আরে খোলা, এই যে উচ্ছে, আর এই যে শসা নিয়ে এসছে, আর এখানে আছে আদা আর কাঁচা লঙ্কা, আর এই যে বেগুন আর টমেটো, আর তার সাথে এই যে এখানে নিয়ে এসছে রুই মাছ। তো চলো ঝটপট রান্নার জোগাড়টা করে নিই। তো দেখাচ্ছি কি কি রান্না করব। বাজার তো অনেক কিছু করে নিয়ে এসছে, এত কিছু তো রান্না করব না। তো রান্না জোগাড় করে নিয়ে আবার আসছি। তো রান্না করে ফেলেছি, এখন বাজে 1:57। তো চলো তোমাদেরকে দেখাই কি কি রান্না করেছি। এই যে ভাত, আর এখানে আছে কাঁচা টমেটো, আলু, তেল, নুন আর কাঁচা লঙ্কা দিয়ে মাখা। আর যে দেখালাম মেথির শাক নিয়ে এসছে, মেথির শাক ভেজেছি মাছের তেল দিয়ে। আর এখানে আছে মাছ, তার সাথে লেবু কেটে নিয়েছে এই মাছটা ভাজা খাওয়ার জন্য। আর এখানে করেছে ঝিঙে দিয়ে আলু দিয়ে একদম পাতলা করে রুই মাছের ঝোল। আর এই যে কিছুটা মাছ ভাজা রেখে দিয়েছি, এটা কালকের জন্য। তো এটাই করেছি রান্না। তো চলো, তোমাদের দাদাভাই এখনও স্নানে যায়নি, স্নানে যাবে, স্নান করে নিই, তারপরে খাওয়া দাওয়া করবো। তো খেতে বসে গেছি, এখন বাজে 2:22। তো চলো সাজিয়ে গুছিয়ে নিয়ে বসেছি আজকে। এই যে ভাত, শাক ভাজা, মেথির শাক, কাঁচা টমেটো, আলু মাখা, মাছ ভাজা, লেবু, এখানে একটু আচার, আর এই মাছের ঝোল। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে আবার আসছি। তো বলেছিলাম দুপুরে খাওয়া দাওয়ার পরে আবার আসছি। তো দুপুরে খাওয়া দাওয়া করার পরে ঘুমিয়ে পড়েছিলাম, তো আর নতুন করে কোনো ক্লিপ নেওয়া হয়নি। সন্ধেবেলাও কোনো ক্লিপ নেওয়া হয়নি, একদম রাতের বেলা চলে এলাম রাতের খাবার দাবার নিয়ে। তো চলো দেখাই রাতে আজকের কি কি খাবো। এখানে দেখো পরোটা, তার সাথে এই যে আলু ভাজা, পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে আলু ভাজা, তার সাথে এই যে সুজি দুধ দিয়ে করেছি। তোমাদের দাদাভাইও খাওয়া দাওয়া করছে। তো চলো খাওয়া দাওয়া করে নিয়ে আবার আসছি। তো যেমন বলেছিলাম রাতের খাওয়া দাওয়া করে চলে আসবো। তো দেখো রাতের খাওয়া দাওয়া করে চলে এসছি, তো রাতের খাওয়া চেয়ে অনেক তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। তো এখন বাজে 11:22। তো আমাকে দেখেই বুঝতে পারছো আমার প্রচুর পরিমাণে ঘুম পেয়ে গেছে। দুপুরবেলা ঘুমিয়েছি কারণ আমি বেশি ঘুমাইনি, তো যেন হঠাৎ করে ঘুম পাচ্ছে। আর কি ব্যাপারটা হয়েছে, বিছানা করতে করতে মনে পড়েছে যে আমি ব্লগটাকে এখনও শেষই করিনি। তো দেখো বিছানা করছিলাম, মশারির 3টে সাইড টাঙিয়েছি, এই যে এক সাইড, 2 সাইড, 3 সাইড, আর এই সাইডটাতে বাকি আছে, এইটা এখনও টাঙাইনি। আর তার সাথে রাতে যেমন যে কাজগুলো করে আমি ঘুমোতে যাই, যেমন হচ্ছে তোমার রাতে যে আমি পুরো কিচেনটাকে পরিষ্কার করে, যেদিন শরীর দেয় না সেদিনের কথা বাদ দাও। তো দেখো কিচেন সাফ করে নিয়েছি, এই যে বাসন সমস্ত ধুয়ে রেখে দিয়েছি। তোমাদের দাদাভাই কিছুটা ডিউটির জামা কাপড় 1 বালতি ভিজিয়ে দিয়েছি। আর এখানে এই যে সকালবেলা উঠে আমি প্রত্যেক দিন রাত্রিবেলা জিরে ভিজিয়ে রাখি, 1 চামচ জিরে। তো এটাকে সকালবেলা ফুটিয়ে খালি পেটে খাই। আর এইটা হচ্ছে এখানে তোমাদের দাদাভাইয়ের জন্য আমন্ড, কিশমিশ আর পেস্তা বাদাম ভিজিয়ে দিয়েছি, তার সাথে কিছুটা কাঁচা ছোলা। আর এটাই ছিল রাতের কাজ, আমার প্রত্যেক দিন রাতে থাকে। আর জিরের জলটা আমি খাই এই কারণেই, মনে হচ্ছে একটু বেলি ফ্যাটটা বেড়ে যাচ্ছে, তো সেই কারণে গ্রিন টি আর এই জিরের জল একটু যোগা এগুলো একটু সকালবেলা করি। তো চলো এখন বাজে 11:23। সবাইকে জানাচ্ছি শুভরাত্রি, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হবে নতুন কোনো একটা ব্লগে। টাটা।